যখন এই কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল, বাচ্চা ডাক দেখো, হায় হায় করলাম কি, মারতে চাইলাম একটা, কিন্তু জন্ম নিলে এখন হাজার হাজার লাখে লাখে। রাজা পৃথ্বীরাজ চিন্তা করেছিল খাজা বাবা আজমিরিকে তারাই দেই, কিন্তু না, খাজা বাবা আজমিরি একা কালেমা পড়ল 90 লক্ষ মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? গরগোবিন্দ চেয়েছিলাম শাহজালাল আমিরকে জমিন থেকে তাড়িয়ে দিব, কিন্তু না, 360 আউলিয়া নিন तमाम এই উপমহাদেশের রন্দে রন্দে কালেমার দাওয়াত দিলেন তিনি। লক্ষ লক্ষ মানুষ কালেমার দাওয়াত পেয়ে গেল। শুধু কেউ নেরা না, 12 আউলিয়া, 360 আউলিয়া, উত্তরে দক্ষিণে পৃথিবীর যেখানে আল্লাহর ওলিরা গেলেন, রাজা বাদশারা সবাই চেয়েছিল ওলিদেরকে মিটাই দিব না, কিন্তু আল্লাহ ওলিদের উসিলায় কালেমা দিয়ে দিলেন। আমি মালদ্বীপে গেলাম, একদিনে একসাথে শেখ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে মালদ্বীপের প্রত্যেকটা মানুষ আজ থেকে 400 বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গেলাম মালয়েশিয়াতে, মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের কলিজার টুকরা বেটা শেখ ইসমাইল সুলতান আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। ওনার কারণে মালয়েশিয়ার রন্দে রন্দে কালেমার দাওয়াত পৌঁছে গেল। এইভাবে মারতে 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 20,000, একসাথে কোন আল্লাহু আকবার, 20,000 মানুষ সেই দিন আগুনের ভিতরে মরে, আগুনের ভিতরে ফালাইয়া 20,000 মানুষকে সেই দিন শহীদ করা হলো। 20,000 মানুষ এক দেখাতে কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে নিল, কবরে গেল। প্রিয় নবী বললেন, আল্লাহর মেহবুব নবী বললেন, সবার শেষে একজন নারীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আগুনের দিকে। ওই নারীর কোলের মধ্যে ছোট্ট শিশু ধরে রাখা। মহিলা চিন্তায় পড়ে গেল, মহিলা নিজের সন্তান নিয়ে চিন্তায় পড়ে গেল, আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চাটা কে বাঁচবে, বাচ্চাটাকে কে বাঁচাবে? মহিলা ইতস্ততা করতেছিল, ছুটে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু মহিলাকে টেনে টেনে বাচ্চা সহ আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। তখন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দেখা, মা তুমি যে আগুনের কুণ্ডলিকে আগুন দেখো মা, সেটা আগুন না, সেটা আল্লাহর বেহেশতের বাগান। ওরে মা, এটা আল্লাহর বেহেশতের বাগান, তুমি ভয় পাও না মা, এটা জান্নাত মা, তুমি যেটা